জয় গৌর জয় নিতাই, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রোদের জোরটা একটু কম, মানে সেই তোমার একদম জ্বালা পোড়াটা করছে বটে, তবে তারই মধ্যে একটু কম। আর এদিকে সকালবেলা তো তাতান তিতলি দুজনে স্কুলে চলে গেছে। আজকে 5:30টায় উঠেছি জানো, সমস্ত কাজকর্ম করে তিতলিকে রুটি করে দিচ্ছি। ওর আবার 11টার সময় স্কুল শেষ হবে, মানে ছুটি হবে। আর এদিকে তাতানকেও খাওয়াতে গেলাম, সে 2 গ্লাস নিয়েই অক অক করেই যাচ্ছে। মানে অত সকালবেলা তো খাওয়া অভ্যাস নয়। তারপরে আবার একটু জল বিস্কুট, ওই 2 গ্লাস রুটি এই খেয়েই গেল স্কুলে। আর তিতলি তো টিফিন নিয়ে চলে গেল। ও তোমার বিস্কুট খেয়ে গেছে, কিন্তু টিফিনটা হবে বলে ওর সুবিধা। আর দিয়েটি এসে বসেছি, কিন্তু ড্রেসটা চেঞ্জ করিনি। তার কারণ হচ্ছে কি করতে চেঞ্জ করবো, আবার তো 1 ঘন্টার পর ছুটি, তো 8:30 প্রায় বেজেই গেল। এইবার যাবো আর কি আনতে। আর ওই জন্য দেখলাম ড্রেসটা চেঞ্জ করিনি। তো তার আগে ভাতটা চাপিয়ে দেবো, সকালে জল খাওয়ারটা ভাত তো দিতে হবে, ভাতটা চাপিয়ে দেবো। আর আজ মঙ্গলবার, খালি বারবার মনে হচ্ছে কি মঙ্গলবার মানে জয় মঙ্গলবারের পুজো আছে। একটা মাস হুড় করে কেটে গেল। গত মঙ্গলবারেও যখন মঙ্গলবারের ব্রত পালন হচ্ছে, তখন মনে হচ্ছে যে কালকে আবার বুধবার, ষষ্ঠী, বাড়ি যাব, মানে একটা বেশ যাবো 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 ব্যাপার ছিল। তা আজকে আবার দেখো 1 সপ্তাহ হুড় করে হয়ে গেল। মানে দিন যায় না জল যায়। যাক, দিন তো দিনের মতনই যাবে। আর এবার আমিও যাব হাঁটা জুড়ি আর কি, নাহলে আবার দেরি হয়ে যাবে। তবে তার আগে অবশ্য ভাতটা চাপাবো, ভাতটা চাপিয়ে টাপিয়ে নিই, দিয়ে ভাতটা আমার হয়ে যাবে। তাহলে তাতান আসলে খাইয়ে দিতে পারবো, নিজেও খেয়ে নেবো। কারণ তিতলির তো ঢুকতে ঢুকতে 11টা 10-15 বেজে যাবে। সুতরাং অতক্ষণ আর লেট করে লাভ নেই। আর ওর বাবা এখন পুজো আচ্ছাটা সারবে, তো ওর বাবা পুজো আচ্ছাটা সারুক, আমিও ভাতটা চাপিয়ে তাতানকে নিয়ে আসি গিয়ে। খানিকক্ষণ হয়ে গেছে, তাতান তিতলি সব চলে এসেছে। তারপরে খাওয়া দাওয়াও কমপ্লিট। এখন বসে গেছি তোমার মাছ ভাজতে। মাছগুলোকে না এই বারান্দাতেই নিয়ে বসে গেছি, বাইরে আর গেলাম না। বাইরে সেই পা উঁচু করে বসতেও পারবো না, পায়ে লাগে খুব। ওই জন্য ভাবলাম এখানেই থেমড়ে বসে মাছ কটা কেটে নিই। আর এদিকে মা এখন সেজে গুজে চললো ডাক্তারবাবুর কাছে। তা মা এখন বেরোচ্ছে, আর আমি ওদিকে তোমার আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল করবো বলে চিংড়ি মাছটা কাটছি। আর মা তো এমনি তোমার আলু পটল সব কেটে দিয়েই গেছে। তা মাছ কটা কেটে নেবো, দিয়ে ঝোলটা করবো। চিংড়ি মাছের ঝোল হবে, চাপালাম, মশলাটাকে কষতে দিয়েছি, দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম। আমি আবার মাঝে মাঝে পুড়িয়ে ফেলি জানো, তোমার এই বাড়ানো কমানো করতে গিয়ে দিয়ে মাঝে মাঝে আবার মশলাটাকে পুড়িয়ে ফেলি, তেতো হয়ে যায়, সমস্যা হয়। আরে নাড়াস না, দাঁড়া না। দিয়ে তোমার ওই চিংড়ি মাছের ঝোল তো হবে, কিন্তু আগে আলু পটলের প্লেন ঝোল হবে। ওই যে বললাম মা আর এখন মাছ খায় না, কি সমস্যা হয়েছে জানো, আর বলো না। সে কিছুতেই মাছ খাবে না, সেই নিয়ে এখন সমস্যা। সেই জন্য তোমার একবারে ঝোল করতে পারলাম না। ওই আলাদা করে আগে মাছটা তুলবো, তারপরে আবার সেই কড়াই থেকে নামিয়ে চিংড়ি মাছ ভাজবো, ভেজে ঝোলে দেবো। এই হয়েছে সমস্যা। তো যাই হোক, সেটা করবো। আর এদিকে মাকে, কাকিমাকে বললাম একটু তিলের বড়া বেটে রাখো, মানে তিল বেটে রাখো, একটু বড়া ভেজে তো বা দই থাকবে মায়ের, তো অসুবিধা হবে না। আর ওদিকে মাছের ডিম এসেছে, সেটাকে ভাবছি ওই তোমার ডালনা মতন করে দেবো। তো আলু পটলের তো ঝোল হচ্ছে, ওটাকে প্লেন ওই মাছের যেমন ডালনা করে সেরকম ভাবে করে দেবো। দেখো কাকিমা এখন টুং টাং করে বাসন তুলছে। যাই হোক, তাহলে আমি তরকারি করে ফেলি। একটু জল দেবো, কিন্তু পটলই রান্না বান্না সেরে এবার তাতানকে খাওয়াতে বসে গেছি। মা ততক্ষণে ওদিকে ভাত বাড়ুক, আমি তাতানকে টপ টপ করে খাইয়ে দিই। আর এদিকে মাছের বড়া, মানে ডিমের বড়ার ঝাল করেছি, কিন্তু তাতান বলেছে খাবে না, ওই জন্য ওর বড়া রেখে দিয়েছি ভাজা। ওদিকে কলমি শাক, আর ওদিকে আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল হয়েছে। গরম গরম যখন ভেজেছি তখন 2 ভাই বোন 2টো বড়া খেয়েছে, আমিও অবশ্য যদিও খেয়েছি।
এবার চলে এসেছি বিকালবেলায় ছাদে জামা কাপড়গুলো তুলতে, জামা কাপড়গুলো তুলবো আর এখানেই একবারে ভাঁজ করে নেবো, নাহলে ঘরে নিয়ে গিয়ে ডাই করে রাখবো, সেই গোছাতে গোছাতে 8টা-9টা বেজে যাবে। ওই জন্য মোটামুটি চেষ্টা করি একবারে এখান থেকে ভাঁজ করে আলনায় যার যার জায়গায় তুলে দেওয়ার। তো এখন তোমার এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর আকাশের দিকে হা করে তাকাচ্ছি, যদি একটু বৃষ্টি হয়, যদি একটু বৃষ্টি হয়। বৃষ্টি বাদলার তো কোনো ব্যাপারই নেই। ভোরবেলার দিকে হাওয়া দিচ্ছে, তারপর সকাল থেকে চমচমে রোদ হচ্ছে, আর বিকালবেলাতেও মাঝে সাঝে একটু আধটু হাওয়া থাকছে, কিন্তু দম বন্ধ করা একটা গরম বেশ সৃষ্টি হচ্ছে। সেটাই ভাবছি আর কি, তাকিয়ে তাকিয়ে যদি একটুখানি বৃষ্টি দেয়, কিন্তু কোথায় বৃষ্টি বাদলার তো কোনো বহরই নেই। দেখছো কি অবস্থা, হাওয়া যদিও দিচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। নিচে কাকিমার সন্ধ্যে দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমি এখন মুড়ি বাঁধতে বসে গেছি, মুড়ি খাবো। আর তিতলিকে বললাম নিচ থেকে একটুখানি চানাচুর নিয়ে আয়, তো 2 কাটা চানাচুর নিয়ে এসেছে, সেটাই মুড়ির সঙ্গে অল্প একটু ছিটিয়ে নেবো। একটু পেঁয়াজ একটু তেল দিলেও ভালো হতো, কিন্তু সে আর কে যাচ্ছে, ওই শুকনো মুড়ির সঙ্গে একটুখানি চানাচুর ছিটিয়ে নেবো। আর এদিকে আম 2 বার করে রেখে দিয়েছি, আমার না ঠিক আমটা না হলে সে শান্তি হয় না, মানে এই তোমার মুড়ি টুড়ি খাবো, চানাচুর দিয়েই খাই আর যা দিয়েই খাই, তারপরে ঠিক আম কিন্তু খাবো। এই আম 2কে বার করে রেখেছি, এখন কি করবো জানো, এই 2টোর মুখটা কেটে ধুয়ে টুয়ে একদম ফ্রিজে গিয়ে পুড়ে দেবো, তারপরে খানিকক্ষণ পর যখন ঠান্ডা হবে তখন শান্তি করে খাবো। বেশ ভাল লাগে ঠান্ডা ঠান্ডা আম খেতে, এমনি এখন গরমে খাবার দাবার খেতে ভালো লাগছে না, কিন্তু এই ঠান্ডা আম তারপরে যে কোনো জুস বেশ ভালো লাগছে। রাত্রি 10টা-15 বাজছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমার রান্নাঘর ধোয়া মোছা, নিচে তালা দেওয়া সব হয়ে গেছে। মা তো খানিকক্ষণ আগেই দরজা লাগিয়ে দিয়েছে, মা কাকিমা সব শুয়ে পড়েছে, এবার আমিও চলে এসেছি, একদম গাটা ধুয়ে পুরো খাটে উঠে পড়েছি। এখন আর মশারি টাঙাচ্ছি না জানো, 2 দিন ধরে এত গরম, বাপরে বাপ। ওই হাই স্পিডের ফ্যানটা চালাই, তার আবার এমন আওয়াজ, এখন আবার বন্ধ করলাম। খানিক আগে তো তাড়াতাড়ি ঘুমালো, তারপর ছোলা বাদাম ভেজানো ছিল সব ভিজিয়ে টিজিয়ে দিয়েছি। এখন লাস্ট কাজ হচ্ছে তোমার বাড়িতে একটু ফোন করবো, ব্যাস তাহলেই হবে আর কি। আর সকালবেলা তো আবার ওঠা আছে, কারণ তাড়াতাড়ি স্কুল আছে। তিতলি তো স্কুল যাবে না, কেন পড়তে যাওয়া আছে, সেই কারণে ও যাবে না। তো সকালবেলা আর তোমার চাপটা নেই, কি বলে টিফিন করার চাপটা নেই, তাও ভালোই হয়েছে, উঠে নেই আর। আর এদিকে এখন তাহলে শুয়ে পড়লে মোটামুটি 5:30টার মধ্যে উঠে পড়তে পারবো, অসুবিধা নেই। তো যাক, আজকে ভিডিওটা এখানে এন্ড করি। এখন মায়ের সাথে আবার কথা বলি, তোমাদের সাথে শেষ করি, দিয়ে আবার মায়ের সাথে কথা বলে এবার শুই। এই ভদ্রলোক এখনো গ্রিলে তালা টালা দিচ্ছে, সে এখনো শোয়নি। অন্যদিন আগেই শুয়ে পড়ে, আজকে এখনো শোয়নি, সে এখন দৌড়াদৌড়ি করছে। আর ছেলে আর মেয়ে সব শুয়ে পড়েছে, ছেলে তো ঘুমিয়েই পড়েছে, মেয়েও ঘুমন্ত অবস্থায়। তো যাক, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভালো থাকো সবাই। তুমি কি করবে, ঢুকবে? তো ঢোকো, ফ্যানটা বন্ধ করবো না চালাবো? বলছে ঘুম চলে এসে, বলছে ফ্যানটা মানে ঘুম এলেই এলোমেলো বকবে, জানো তো, আজে বাজে বকবে। যাই হোক, আবার চশমাটা নিয়ে কি করতে এসছো? দেখি কোনো বৃষ্টির খবর টবর আছে? আর কোনো খবর নেই, আমাদের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি বৃষ্টি উবে গেছে পুরো, আর বৃষ্টি হবে না। উত্তরবঙ্গ ভাসিয়ে দিচ্ছে, আর আমাদের এখানে কোনো কাহিনীই নেই। যাক, না হলে আর কিছু করার নেই, এবার শুয়ে পড়ি না, মায়ের সাথে কথা বলি বলে শুয়ে পড়ি। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, আবার পরের দিন দেখা হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।